أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ইমামের সাথে যখন তিনি 2 রাকাত পাবেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ, পরে যে 2 রাকাত পূর্ণ করবেন সালাম ফিরানোর পরে, সেই 2 রাকাত সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কিনা। একটি কথা মনে রাখবেন সব সময়, যে আপনি ইমামের সাথে যে রাকাত পেলেন সেই রাকাতটা হচ্ছে আপনার প্রথম, অর্থাৎ যে 2 রাকাত পেয়েছেন ইমামের সাথে, সেই 2 রাকাত হলো আপনার প্রথম 2 রাকাত। আর যে 2 রাকাত পূর্ণ করবেন সেই 2 রাকাত হলো শেষের 2 রাকাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। তোমরা যা পেয়েছো ইমামের সাথে তা পড়ো, এবং যা ছুটে গেছে সেটা তোমরা পূর্ণ করো। আর ইতমাম বলা হয় যেটা মানে প্রথম থেকে শুরু হয়ে শেষের দিকে যেটা পূর্ণ করা হয় সেটাকে ইতমাম বলা হয়। যে কারণে আপনার শেষের 2 রাকাত হবে শেষের মানে ইমামের সালাম ফেরানোর পর যে 2 রাকাত পড়বেন সেই 2 রাকাত হবে শেষের 2 রাকাত। তাছাড়া সালাতের রাকাতের তারতিব আপনাকে রক্ষা করা, আপনাকে রাকাতের তারতিব রক্ষা করতে হবে। সুতরাং ইমামের সাথে যে 2 রাকাত পড়েছেন সেই 2 রাকাত আপনার প্রথম এবং দ্বিতীয় রাকাত। আর স্বাভাবিকভাবেই আপনি ইমামের সালাম ফেরানোর পরে যে 2 রাকাত পড়বেন সেটা আপনার তৃতীয় এবং চতুর্থ রাকাত। আর তৃতীয় আর চতুর্থ রাকাত যদি হয় তাহলে সেখানে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানোর কোনো প্রয়োজন নাই, বরং এটা থেকে বিরত থাকাই সব থেকে উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ আমল ছিল তিনি তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়তেন না। আবু কাতাদা থেকে বর্ণিত হয়েছে أن النبي صلى الله عليه وسلم لم يكن يقرأ في الركعتين الأخيرتين من الرباعية والثالثة من المغرب شيئا من القرآن بعد الفاتحة। অর্থাৎ তিনি 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষের 2 রাকাতে এবং মাগরিবের তৃতীয় রাকাতে তিনি সূরা ফাতিহার পরে সূরা মিলাতেন না। এটি তার বেশিরভাগ আমল। যদিও কিছু কিছু হাদিসে পড়ার কথা আছে, তো সেজন্য যদি কোনো ব্যক্তি পড়েন মিলান মাঝে মধ্যে তাহলে সমস্যা নেই, কিন্তু উত্তম হলো না পড়াটাই শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন, এটি আপনার জন্য উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।